এই দেখো আমার এখানে 10 মিনিট মতন লেগেছে এটা সেদ্ধ হতে। সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। জল দিয়ে ধুয়ে নেবো এই কারণেই, কারণ এই যদি ঝোলটা আঠা আঠা হয়ে গেছে, এটা জল দিয়ে ভালো করে না ধুলে পারে আমি এটা যখন ফ্রাই করব তখন কড়াইতে লেগে যাবে। তার জন্য সুন্দর করে এটা নামিয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এটা এখন আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তো এখানে আমি দেখো কি কি নিয়ে নিয়েছি। এই যে 3টে ডিম নিচ্ছি, আর এখানে আমি পেঁয়াজ কুচি, এর তলায় পড়ে গেছে হচ্ছে টমেটো কুচি, লঙ্কা কুচি আর আদা কুচি নিয়ে নিয়েছি। আর বাদ বাকি যে উপকরণগুলো দেবো সেগুলো আপনারা। তো আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল আমি এখানে বেশ খানিকটাই ব্যবহার করছি। আমার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে বেশ একটু ভেজে নেব। আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আদা কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। আগে একটু দিয়েছিলাম, সেই জন্য এখন আমি সেইভাবে দিয়ে নিচ্ছি। আপনারাও পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। আমি এতে ডিম ব্যবহার করব, সেজন্য ডিমে একটা আষ্টে গন্ধ থাকে, তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, যাতে আষ্টে গন্ধটা না বেরোয়। আমার এখানে টমেটো, পেঁয়াজ, তারপরে হচ্ছে লঙ্কা, আদা সব কিছু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ডিম। ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কিন্তু, নাহলে ডিমের যে আষ্টে গন্ধটা থাকে